এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বিরোধী দলের অন্য কোনো নেতা, সাংসদ, বিধায়ক তারা কখনো আক্রান্ত হন না। আপনার কথা শুনে আবার মনে হচ্ছে কদিন আগে আমরা যখন খগেন মুর্মুর নাক দিয়ে দরদর করে রক্ত পড়তে দেখেছি সেটা সম্পূর্ণ সাজানো ঘটনা ছিল, অথবা সেখানেও বিজেপির লোকেরাই খগেন মুর্মুকে ঢিল মেরেছিল, তার ফলে তিনি আহত হয়েছিলেন। তার আগে শ্রমিক ভট্টাচার্য একবার আক্রান্ত হয়েছিলেন, তারও একটা সময় জেপি নাড্ডা এর আগের নির্বাচনের সময় তার গাড়িতে ঢিল মারা হয়েছিল। এগুলো কোনোটাই ঘটেনি পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি। না না, সেটা আমি বলছি না, কিছু কিছু ঘটনা ঘটেছে। যে ঘটনাগুলো ঘটেছে, আপনি পূর্ববর্তী কিছু ঘটনার কথা বলছিলেন, আপনি ভুলে গেছেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল কোন কেন্দ্র। খগেন মুর্মুর ঘটনা এমন কিছু পুরনো না, এখনো পুরোপুরি সুস্থ হননি উনি। আপনি খগেন মুর্মুটা বললেন, তখন আমি বলি একটা ডিজাস্টার হয়েছে, সেখান থেকে সরকারি তরফ থেকে ত্রাণ দিয়েছে, কাজ করতে ওনারা ফটো সেশন করতে গেছিলেন, স্থানীয় মানুষ খেপে গেছে, স্থানীয় মানুষ তাদের কাছে গিয়ে বলছে আমাদের আবাসের টাকা পাই না, 100 দিনের টাকা পাই না, আপনাদের সরকার, আপনারা কিসের নেতা? এরা তৃণমূল নয়, তার মানে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে যারা জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন তারাও সাধারণ মানুষ, স্থানীয় মানুষ, তৃণমূল কংগ্রেস নয়। দেখুন নীলাদ্রিবাবু, তাই এটা খুব একটা সুন্দর এসকেপ রুট না, এরা কেউ তৃণমূল কংগ্রেসের লোক নন, এরা সাধারণ মানুষ। না, অনিন্দ্যদার যদি এইসব ঘটনার কোনো প্রমাণ থাকে ভিডিও ফুটেজ প্রেস করলে ভালো হতো, কারণ আমি যতটুকু শুনেছি ততটুকু বললাম অনিন্দ্যদার ভার্সনটা আলাদা। আপনার ভিডিও পাঠিয়ে দেব, হ্যাঁ প্লিজ, যদি থাকে প্লিজ একদম আমার কাছে রয়েছে, পাঠিয়ে দেব।